यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। রাজনীতির ঋতুরা বদলানোর চেষ্টা করলে এক মুহূর্তেই বদলে যায়, কিন্তু ও কারুর আদেশ মানেই না। কারণ রাজনীতির হাওয়া নিজের গতিতে চলতে থাকে আর নিজের পথে চলতে থাকে, কিন্তু প্রত্যেক পাত্র নিজের সাথে নিজের রাজনীতির হাওয়ার দমকে ওর জন্য নিজের পথ চয়ন করে। আর এই জন্যই কখনো কখনো চারদিক থেকে এগিয়ে আসা রাজনীতির হাওয়া কোনো খোলা ময়দান পেয়েই ধাক্কা খেয়ে যায়। কিন্তু এখন তো খোলা ময়দান অনেক দূরে। এই জন্য এখন তো আমিও কেবল এটাই করতে পারবো যে রাজনীতির কোনো দমকা হাওয়ার সাথে চলতে থাকব আর ঋতু বদলানোর প্রতীক্ষা করতে থাকব। ঋতুকে বদলানোর চেষ্টা ধৃতরাষ্ট্রও করে চলেছে। ভেবে চলেছে যে রাজনীতির আকাশ থেকে এমন সূর্য উদয় হোক যার আলো ওর জীবনের অন্ধকারকে ঝলমলিয়ে দেবে। আপনি কোন চিন্তাতে ডুবে আছেন আর্যপুত্র? তুমি এটা কি করে জানলে প্রিয়ে যে আমি কিছু চিন্তা করছি? আপনি যদি চিন্তা না করতেন তবে আমার পদধ্বনি শুনে সব সময়ের মতো আমার নাম নিয়ে আমায় এটা বলতেন যে আপনি আমার আসার কথা জেনে গেছেন। এসো বসো। কি চিন্তা করছিলেন? মাতা পিতার কাছে চিন্তা করার জন্য পুত্রের বিবাহের থেকে ভালো আর কি হতে পারে? আমি প্রিয় দুর্যোধনের বিবাহের কথাই চিন্তা করছিলাম। যদিও পাঞ্চাল কুমারী দ্রৌপদীর স্বয়ংবর জিতে নেয়, তবে আবার পাঞ্চাল নরেশের সাথে হস্তিনাপুরের মিত্রতা হয়ে যাবে। যদি মহাদেবের ইচ্ছা হয়ে থাকে তো তাহলে অবশ্যই এটা হবে। দ্রৌপদী আমাদের পুত্রবধূর রূপে হস্তিনাপুরের শোভা বাড়িয়ে দেবে।
যদি অতিথি ব্রাহ্মণ আমাদের ভোজন গ্রহণ করেন তাহলে আমরা বড়ই ধন্য হব। দেবী, মনে হচ্ছে ক্ষত্রিয়দের মধ্যে তুমি জীবন কাটিয়েছ, কারণ তুমি ব্রাহ্মণদের ভাষা ভুলে গিয়েছ। কিন্তু আমরা তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি। তুমিও কি তোমার পুত্রদের সাথে কামপিল্য নগরীতে যাচ্ছ? কিন্তু কাম্পিল্য নগরীতে এমন কি হচ্ছে যে আপনি আমায় এই প্রশ্ন করলেন? ওখানে মহারাজ দ্রুপদের সুপুত্রী রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছে। সারা ভারতবর্ষের রাজা মহারাজা আজ ওই দিকেই যাচ্ছেন। কিন্তু পাঞ্চাল নরেশের পুত্রী এত বড় কিভাবে হতে পারে যে ওর স্বয়ম্বর অনুষ্ঠিত হবে? ও বড়ই বিচিত্র কন্যা দেবী। বিচিত্র কেন? সে অনেক লম্বা কাহিনী, ভোজনের পরে তোমাদের শোনাবো। তোমরা হয়তো জানো না যে পাঞ্চাল নরেশের মনের মধ্যে এক চিন্তা লেগেই আছে। হ্যাঁ, তো আমি এই কথাটা বলছিলাম যে পাঞ্চাল নরেশের মনের মধ্যে এক চিন্তা লেগেই আছে। দ্রৌপদীর জন্মও সেই চিন্তারই এক অংশ। আচ্ছা, তার সেই চিন্তাটা কি? আচার্য দ্রোণের নাম তো তোমরা শুনেছ নিশ্চয়ই। ওনার নাম তো এখান থেকে শুরু করে দেবলোক পর্যন্ত কে না শুনেছে। আচার্য দ্রোণ আর মহারাজ দ্রুপদের মিত্রতা পুরনো ছিল গুরুকুলের দিন থেকে। ওই সময় বন্ধুত্বের আবেগে উত্তেজিত হয়ে মহারাজ আচার্যকে বলেছিলেন যে ওনার অর্ধেক রাজপাটের ওপর মিত্র দ্রোণের অধিকার হবে। দ্রোণ এটাকে সত্যি ভেবে বসল, আর এইটা ভুলে গেল যে ব্রাহ্মণের রাজপাটের সাথে কি দেওয়া নেওয়া। যখন দ্রুপদ রাজা হলেন, দ্রোণ ওখানে গিয়ে পৌঁছলেন। উনি তো রাজ্য চাইতে ওখানে যাননি। আমরা তো এরকমই শুনেছি। অহংকার ব্রাহ্মণকে শোভা দেয় না। তার কারণ হলো যে তাদের ভিক্ষার পথের ওপর দিয়েই চলতে হয়। আচার্য দ্রোণ এটা ভুলে গেলেন। উনি রাজার সাথে সমানতা করতে চাইলেন। ক্ষত্রিয়দের তো অহংকার হয়েই থাকে। দ্রুপদের দ্রোণের এই স্বভাব ভালো লাগেনি, আর উনি ওনাকে এটা বলেও দিলেন। আর দ্রোণ মনের মধ্যে গাঁট বেঁধে নিয়ে ওখান থেকে চলে গেলেন। ভাগ্য এই অব্রাহ্মণ কার্যতে ওনার পক্ষ কেন নিল সেটা তো বিধাতাই জানেন। কিন্তু উনি হস্তিনাপুরের রাজকুমারদের প্রশিক্ষণ দেবার কার্য পেয়ে গেলেন। আর শিক্ষা সমাপ্তর পরে উনি নিজের শিষ্যদের থেকে গুরুদক্ষিণা স্বরূপ পাঞ্চাল রাজাকে চেয়ে নিলেন। গান্ধারী পুত্ররা তো এই দক্ষিণা দিতে পারেনি, কিন্তু কুন্তী পুত্ররা এই দক্ষিণা দেন। আর আমি এটা অবশ্য বলবো যে আচার্য দ্রোণ মিত্রতার সম্মান অবশ্যই রেখেছেন। উনি দ্রুপদকে বলেন, মিত্র, তোমার কাছে যা কিছু ছিল তার মধ্যে তুমি আমাকে অর্ধেকের ভাগিদার বানাওনি, কিন্তু আমি এটা করতে পারবো না। এই জন্য পাঞ্চাল রাজ্য যা আজ থেকে আমার হলো তার অর্ধেক ভাগ আমি তোমাকে দিচ্ছি। ব্রাহ্মণ তো ব্রাহ্মণই হয়। দ্রোণ নীতিতে মার খেয়ে গেলেন, রাজ্যের ভাগিদারি হয় না। আর সেটাই হলো। দ্রুপদের হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো। এখন ওনার কাছে কেবল জীবনের একটাই লক্ষ্য ছিল, যে আচার্য দ্রোণের অপমানের প্রতিশোধ নেবার কোনো উপায় পেয়ে যান। উনি এমন সন্তানের স্বপ্ন দেখা আরম্ভ করেন যে দ্রোণকে বধ করতে পারে। এমন সন্তান তো হাটে পাওয়া যায় না, এমন সন্তান তো কেবল যজ্ঞের দ্বারাই পাওয়া যায়। তো দ্রুপদ ওই ঋষির খোঁজে বেরিয়ে পড়েন। লক্ষ্য হয় প্রতিশোধ যখন, নষ্ট হয় যে বিবেক। পুত্রের রূপে রাজা দ্রুপদ চেয়ে নিল অস্ত্র অনেক, চেয়ে নিল অস্ত্র অনেক। প্রণাম ঋষিবর। ঋষিবর, আশীর্বাদ দিলেন না? না, কারণ যে আশীর্বাদ তুমি চাইছো সেই আশীর্বাদ আমি দিতে পারবো না। আমি তো কেবল এক পুত্রের জন্য আশীর্বাদ চাইছিলাম গুরুদেব।
কিন্তু তুমি এমন পুত্র চাইছো কেন রাজন? পুত্রের রূপে তো তুমি অস্ত্র চাইছো, যা দিয়ে ব্রহ্ম হত্যা করতে পারো। তুমি আশীর্বাদ নয়, এক অভিশাপ চাইছো। আর আমি এই অভিশাপ কি করে দেব? ঋষিবর, আপনার তো জানাই আছে যে দ্রোণ আমাকে অপমান করেছে। আমি সেই নরকের আগুনে জ্বলে যাচ্ছি। তুমি নিজের জন্যই স্বয়ং এই নরক তৈরি করেছো রাজন। জ্বলো না এই নরকের আগুনে, বেরিয়ে এসো এই নরক থেকে। জীবন বড় অমূল্য, কেবল প্রতিশোধ এর অন্তিম লক্ষ্য হতে পারে না। কিন্তু আপনি তো ব্রাহ্মণ, আশীর্বাদ দেওয়া আপনার কর্তব্য। হ্যাঁ, তা আশীর্বাদের রূপে আমি তোমায় একটা নাম বলে দিচ্ছি। আমার জ্যেষ্ঠ ভ্রাতা জাজের কাছে যাও। ওনার পবিত্রতা আর অপবিত্রতার খুব একটা বিবেক নেই। ওনার কাছে গিয়ে তুমি আশীর্বাদ চাও। বড় কৃপা করলেন ঋষিবর, প্রণাম। প্রণাম ঋষিবর। এখানে আসার কারণ কি রাজন? আমি একটা পুত্রেষ্টি যজ্ঞ করতে চাইছি ঋষিবর, যাতে আমি দ্রোণের সংহার করতে পারি এমন এক পুত্র পাই। এর জন্য আমি আপনার যে কোনো সেবা করতে প্রস্তুত আছি। এক অর্বুদ গাভী দেবার জন্যও প্রস্তুত আছি। তোমায় আমার কথা উপজাজ বলেছে নিশ্চয়ই? হ্যাঁ ঋষিবর। ওর বিচারে আমি সব অশুদ্ধ কার্য করে দিতে পারি, কিন্তু কোনটা অশুদ্ধ আর কোনটা শুদ্ধ এর বিচার কে করবে? উপজাজ? যদি তোমার ভাগ্যে দ্রোণ সংহারক পুত্র থাকে, ওই পুত্র তোমার অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু তোমার ভাগ্য তো আমি লিখিনি, বিধাতাই লিখেছেন না? বিধাতা কি কোনো অশুদ্ধ কার্য করতে পারেন? যদি বলো হ্যাঁ, তবে আমি কোনো অশুদ্ধ কার্য কেন করতে পারবো না? যদি নয়, তবে তোমার ভাগ্য আর আচার্য দ্রোণের দুর্ভাগ্যে সহায়তা করাটা অনিষ্ট কর্ম কি করে হয়ে যাবে? আমি যজ্ঞ অবশ্যই করব। মহারানীকে ডাকুন। যথাজ্ঞা ঋষিবর। স্বাহা স্বাহা। মহারানীকে ডাকুন। হ্যাঁ। প্রণাম মহারাজ। মহারানী স্নান করছেন। ঋষিবর, মহারানী স্নান করছেন। শুভক্ষণ কোনো মহারানী স্নানের জন্য অপেক্ষা করতে পারে না।
আর এই প্রকার যজ্ঞের অগ্নিশিখা থেকে ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর জন্ম হয়েছে। আর এখন ওই দ্রৌপদীর স্বয়ম্বর হতে চলেছে যে যুবতী রূপেই জন্মেছিল। আমি তো বলছি দেবী যে আপনি পুত্রদের নিয়ে সেখানে যান, এত দান পাবেন কয়েক বংশ পর্যন্ত ভিক্ষা চাইবার প্রয়োজনই হবে না। রাজকুমারী নিশ্চয়ই অত্যন্ত সুন্দরী হবেন। রাজকুমারী কোনো খাবার বস্তু নয় মেজো দাদা। সেই স্বয়ম্বর নিশ্চয়ই দেখার মতো হবে মাতাশ্রী। অবশ্যই হবে অনুজ। এমন স্বয়ম্বর তো আজকের আগে না কখনো হয়েছে, না পরে কখনো হবে। সারা ভারতবর্ষের রাজা মহারাজা ওখানে আসবেন, আর দ্বারকার যাদবরাও ওখানে আসবেন। আচ্ছা, তবে তো ওনাদের দর্শনের জন্য আমাদের অবশ্যই যাওয়া উচিত মাতাশ্রী। হ্যাঁ পুত্র, কিন্তু আমিও তো দ্রৌপদীকে দর্শন করতে চাইছি। আসুন, বসুন। আজ্ঞা দিন পিতাশ্রী। পুত্র, এই যন্ত্র আমি অর্জুনের কথা চিন্তা করেই বানাতে দিয়েছিলাম। আমার তো ভয় হচ্ছে দ্রৌপদীর বড়মালা ওর হাতেই না থেকে যায়। আপনি এমন কেন ভাবছেন পিতাশ্রী? আজ এই সভায় ভারতের সব যোদ্ধাদের সমাগম হবে। তাছাড়া আজ তো স্বয়ং গুরু দ্রোণাচার্যের অন্য শিষ্যরাও তো এখানে উপস্থিত আছেন। তবে যাও, দ্রৌপদীকে নিয়ে এসো। যথাজ্ঞা পিতাশ্রী। যুবরাজ কুমারের যাওয়ার অর্থ এটাই ভাই যে মহারাজ কুমারী এখনই আসবেন। ঠিক বলেছ, এখন নিজের নিজের মুকুট সবাই ঠিক করতে লেগেছেন। গুরুপুত্র, আপনিও কি এই প্রতিযোগিতায় অংশ নেবেন? আমি কিভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি? কেন? দ্রৌপদী তো আমার গুরুবোন হয়। তবে তো আমাদের সবারই গুরুবোন হবে। শুধু আমার, কারণ কাম্পিল্য নরেশ পিতাশ্রীর গুরুভাই হন। আমি তো ঘরের লোক। আর যদি তুমি এই স্বয়ম্বর যেত, তাহলে আমি তোমাকে স্বাগত জানাবো। আমার স্বয়ম্বর জেতার পথে যদির মতো কোনো শব্দ আসতেই পারে না গুরুপুত্র। স্বয়ম্বর তো আমিই জিতব। সাবধান, সাবধান, মহারাজ কুমারী দ্রৌপদী উপস্থিত হচ্ছেন।
কাম্পিল্য নগরীর জন্য এটা বড় গৌরবের সময় যে আমি আজ নিজের পিতাশ্রীর পক্ষ থেকে এই সব বীরদের অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের প্রত্যেক বীর, প্রত্যেক মহাবীর এই সময়ে এখানে উপস্থিত আছেন। আর যারা অনুপস্থিত আছেন তারা নিঃসন্দেহে বীর হতে পারেন না। আর ইনি আমার ভগিনী মহারাজ কুমারী দ্রৌপদী। এই দ্বিতীয় ব্রাহ্মণ পুত্র তো ভীষণই মোটাসোটা মনে হচ্ছে। ওরা ব্রাহ্মণ পুত্র মোটেই নয় দাদা। ও তোমাকে কেন প্রণাম করলো? এটা তো ওই জানে দাদা। তুমি প্রশ্নের সোজা উত্তর কেন দাও না? কারণ আপনার কোনো প্রশ্ন সোজা হয়ই না। তাহলে কি তুমি ওকে চেনো নাকি? ওকে তো আপনিও চেনেন দাদা। যে সামনে ছিল ও তো যুধিষ্ঠির, আর ওই দ্বিতীয় মোটাসোটা ব্রাহ্মণ পুত্র আসলে হলো ভীম। এরপর রয়েছে অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব। হ্যাঁ, আমি তো এটাই বলতে যাচ্ছিলাম দাদা। তুমি তো পাণ্ডবদের ছাড়া আর কাউকেই দেখতে পাও না। ওরা সবাই তো বারণাবতে জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। ছাড়ো, আমাকে ধৃষ্টদ্যুম্নর কথা শুনতে দাও। আমাদের পিতাশ্রী আপনাদের সব বীরগণকে এই স্বয়ম্বরে আমন্ত্রণ করেছেন। ওই হলো আপনাদের লক্ষ্য, ঘুরতে থাকা মৎস্যের চোখ। কিন্তু ওর নিচে তৈলপাত্রের মধ্যে মৎস্যের প্রতিবিম্বকে দেখে নিয়েই আপনারা লক্ষ্য স্থির করবেন আর বাণ চালাবেন। যে মহাবীর এই লক্ষ্য ভেদ করতে সফল হবেন তাঁরই গলাতে আমার ভগিনী দিব্যজন্মা দ্রৌপদী বড়মাল্য পরাবে। তবে মহাবীরগণ, ওই হলো লক্ষ্য, ওই রাখা আছে 5টা বাণ, আর ওই হলো যজ্ঞ ধনুক। তুমি ভীষণ ভাগ্যশালী দ্রৌপদী, কারণ ভারতের শ্রেষ্ঠ বীরগণ তোমার বড়মাল্যের আকাঙ্ক্ষাতে এখানে উপস্থিত। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা নিজেদের প্রয়াস আরম্ভ করুন। খানিকের চালচলন তো দেখো কৃষ্ণ। দেখতে পাচ্ছি দাদা, দেখতে পাচ্ছি। उठाओ भाग्ने। দেখছেন তো দাদা, আচার্য নিজের শিষ্যকে এটা শেখাননি
যে বীর পুরুষের অহংকার করা উচিত নয়। उठाओ भाग्ने।
আরে এখন মুখ গোমড়া করে কি হবে ভাগ্নে? হস্তিনাপুরের তো নাকই কেটে গেছে। কর্ণ থাকতে হস্তিনাপুরের নাক কাটতেই পারে না মামাশ্রী। অঙ্গরাজ কর্ণের জয়, 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 অঙ্গরাজ কর্ণের জয়। থামুন। আমার বড়মালা কোনো সুতপুত্রের জন্য নয়। যদি এটাই হয় তাহলে তো তোমার এই বড়মালা অপেক্ষা করতে করতেই শুকিয়ে যাবে মহারাজ কুমারী। ঋষিদের, নদীদের আর বীরেদের কোনো গোত্র হয় না মহারাজ দ্রুপদ। আপনার সভাতে আমার পরম মিত্র অঙ্গরাজ কর্ণের অপমান হয়েছে। যদি আপনার স্বয়ম্বরের এই প্রতিবন্ধকতা ছিল তাহলে স্বয়ম্বরের শুরুর আগেই আপনার এই কথা বলে দেওয়া উচিত ছিল। হস্তিনাপুরের যুবরাজের এতটা উচ্চস্বরে কথা বলে আতিথেয়র অপমান করা উচিত হয়নি। অঙ্গরাজ আমাদের অতিথি, কিন্তু ওনার এই স্বয়ম্বরের ঐতিহ্যের জ্ঞান তো থাকা উচিত ছিল। আর এটা দ্রোণ শিষ্য দুর্যোধনের থেকে বেশি আর কেই বা জানতে পারেন যে মিত্রতার মতো সম্পর্ক নিজের সমান লোকের সাথে হওয়া উচিত। আর আমার ভগিনী দিব্যজন্মা দ্রৌপদী ওর হাতেই বড় মানল। যদি ও কোনো সুতপুত্রের সাথে বিবাহ করতে না চায় তবে ওর বিবাহ কোনো সুতপুত্রের সাথে হবে না। আর যেতে যেতে অঙ্গরাজ মনে হচ্ছে ঠিকই বলে গেলেন। আমি তো চিন্তা করছিলাম যে এই স্বয়ম্বরে যেখানে যুবরাজ দুর্যোধন, রাজকুমার দুঃশাসন, সাত্যকী, মহারাজ জয়দ্রথ আর মহারাজ জরাসন্ধর মতন যোদ্ধা বসে রয়েছেন ওই আসনে, তাহলে লক্ষ্যভেদে আর কি কঠিন বাধা থাকতে পারে? কোনো না কোনো মহাবীর তো আমার ভগিনীর বড়মাল্য পেয়ে ধন্য হয়েই যাবেন। কিন্তু মনে হচ্ছে যে কুন্তিপুত্র অর্জুনের সাথে ধনুর্বিদ্যাও ওই লাক্ষাগৃহে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। এই স্বয়ম্বরে কি কোনো মহাবীরই নেই যিনি লক্ষ্যভেদ করে ভারতবর্ষের ধনুর্বিদ্যার মান রাখতে পারেন?
না তো এই যজ্ঞ ধনুক শব্দ দিয়ে তৈরি ব্রাহ্মণ, আর না এই স্বয়ম্বরের লক্ষ্য। যে ধনুকের ওপর এখানে উপস্থিত ক্ষত্রিয় বীরেরা গুণ পড়াতে পারেননি, ওর ওপরে গুণ পড়ানোটা কোনো ব্রাহ্মণের ক্ষমতায় কুলোবে না। চলন দেখে তো ব্রাহ্মণ মনে হচ্ছে না একে। শরীরের গঠন দেখো, হাতির সুরের মতন পেশি দেখা যাচ্ছে। বাহু দেখো, কাঁধ দেখো। বিজয়ী হওয়ার এটাই তো লক্ষণ। ব্রাহ্মণ কুমারের জয়, 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 ব্রাহ্মণ কুমারের জয়। ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়। সুযোগ পরীক্ষা করে বীরকে, বীর পরীক্ষা করে বান, চোখের লক্ষ্য ভেদে পার্থ, মৎস্যের করে সন্ধান,